প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। FAI ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া নিয়ে হাজির হয়েছি। যে দোয়াগুলো দৈনন্দিন জীবনে আমাদের খুবই প্রয়োজনীয় কয়েকটি দোয়া, যেমন ঋণ থেকে মুক্তির দোয়া, সকল প্রকার পেরেশানি থেকে মুক্তির দোয়া, তাওবার সর্বোত্তম দোয়া কোনটি সেই দোয়াটি শিখব, এবং যে কোনো বৈঠক থেকে ওঠার পরে কোন দোয়া পড়তে হবে সেই দোয়াটি আমরা শিখব। আরও শিখব বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন দোয়া বেশি বেশি পড়তে হবে সেই দোয়া আমরা শিখব। এবং আরও আমরা শিখব জান্নাতে প্রবেশের দোয়া, জান্নাতে প্রবেশ করতে চাইলে জান্নাতুল ফেরদাউস লাভের জন্য কোন দোয়া পড়তে হবে, এবং বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি আমরা শিখব ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করছি। আমরা সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটি দেখলে এই বিষয়গুলো আমরা অবগত হতে পারবো এবং এই গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা জেনে নেব ঋণ থেকে মুক্তির দোয়া। আমাদের ঋণ নেই এমন মানুষ খুব কমই আছে পৃথিবীতে, তবে যাদের ঋণের পরিমাণ বেশি হয়ে গেছে আপনারা এই দোয়াটি বেশি বেশি পড়বেন। ঋণগ্রস্ত ব্যক্তিগণ বেশি বেশি এই দোয়া পাঠ করুন। আল্লাহ তাআলার মেহেরবানিতে সকল প্রকার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দোয়াটি সকলে একবার আমার সাথে বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলেন আমার সাথে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। যারা ঋণগ্রস্তে আছেন আপনারা এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে দিন, আর আপনার হারাম থেকে আমাকে ফিরিয়ে রাখুন, এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে অমুখাপেক্ষী করে দিন। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা যারা ঋণগ্রস্ত আছি আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। বেশি উত্তম হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আপনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। আমি এই দোয়াটি আরেকবার বলে দিচ্ছি, এরপরে আমরা আরেকটি দোয়ায় চলে যাব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সকল প্রকার পেরেশানি ও ঋণ মুক্তির দোয়া। সকল প্রকার পেরেশানি এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়বেন। কোন দোয়াটি দেখেন, লক্ষ্য করেন। যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার সব রকমের চিন্তা ভাবনা দূর করবেন এবং করজ আদায়ের পথ করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার সব রকমের চিন্তা ভাবনা দূর করবেন এবং করজ আদায়ের পথ করে দিবেন। দোয়াটি হচ্ছে, সকলে আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা
من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়াটি মুখস্থ করে ফেলবেন আরেকবার আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল আবু দাউদ শরীফের হাদিস অর্থ হে আল্লাহ আপনি সকল প্রকার দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি অক্ষমতা ও অলসতা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি কাপুরুষতা ও কৃপণতা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি এবং ঋণের বোঝা ও মানুষের অত্যাচার থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি তাওবা করার জন্য সর্বোত্তম দোয়া হচ্ছে এই দোয়াটি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আরেকবার বলেন আমার সাথে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এই দোয়াটির অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তওবা করে আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি মিশকাত শরীফ এই তিনটি গ্রন্থে এই হাদিসটি রয়েছে এই দোয়াটি রয়েছে তাহলে তাওবার জন্য সর্বোত্তম দোয়া কোনটি এই দোয়াটি আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه পরবর্তী দোয়ায় লক্ষ্য করেন যে কোনো বৈঠক থেকে ওঠার পূর্বে এই দোয়াটি পড়ুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মজলিসে বসে বেহুদা কথাবার্তা বলে আর বৈঠক শেষে ওঠার পূর্বে এই দোয়া পাঠ করে তাহলে তার অনর্থক কথা বলার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে কোনো বৈঠকে যদি বসে অনর্থক কথাবার্তা বলেন তাহলে ওঠার পূর্বে যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে অনর্থক কথা বলার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয় দোয়াটি কি দোয়াটি আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه আবার বলেন তো আমার সাথে দোয়াগুলো মুখস্থ করে ফেলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইক। অর্থ, এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসার সাথে। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে ফিরে আসছি। আবু দাউদ শরীফের হাদিস। খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। বিপদ আপদ থেকে রক্ষার দোয়া। যে ব্যক্তি সকাল বিকাল নিম্নের দোয়া 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সব রকমের বিপদ হতে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ, আল্লাহর নামে আরম্ভ করলাম, যার নামের গুণে কোনো কিছু আসমান কিংবা জমিনের কারো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, সর্বজ্ঞানী। জান্নাতে প্রবেশের দোয়া। যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর এই দোয়া 3 বার পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমার সাথে সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। দুটি কালিমা মহান আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয়, কিন্তু পড়তে খুব সহজ আর জমিনের পাল্লায় খুব ভারী। দোয়াটি হচ্ছে, হাদিসটি হচ্ছে, সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া হাদিসটির অর্থ হচ্ছে, আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ অতি পবিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের এই দোয়া শিক্ষার ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আমরা সকলেই FAI ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করব, যাতে করে আপনার মাধ্যমে অন্য দিনের মুসলমান ভাই বোন এই দোয়াগুলো পড়তে পারে, শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের দোয়া শিক্ষার ছোট্ট মূল ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।